মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিয়েই কিন্তু ক্ষমতায় এসেছে। ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকে একের পর এক অঘটন ঘটিয়েই যাচ্ছেন, এটি কারো অজানা নয়। একদিকে পশ্চিমাদের ঘুম হারাম করে দিয়েছেন ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ থামানোর জন্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন। ট্রাম্প জেলেনস্কির কাছ থেকে কিন্তু ইতিমধ্যে অনেক কিছু সমর্থন করে নিয়েছেন। অপরদিকে পুতিনের সাথে ঘনিষ্ঠতায় থেকে পুতিনকে রাজি করাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। কিন্তু বিশ্ব মঞ্চে সেরা ঘাঘু অভিজ্ঞ এগুয়ে রাজনীতিবিদ পুতিন কাক্কু কিন্তু এখনো রাজি হননি যুদ্ধবিরতিতে। সেরের উপর সের অভিজ্ঞ রাজনীতিবিদ ট্রাম্পও কিন্তু ছেড়ে দেওয়ার অটল। আর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কিন্তু একের পর এক ধৈর্য পরীক্ষা দিয়ে চলেছেন। এক পর্যায়ে যুদ্ধবিরতি নিয়ে পুতিনের উপর খুবই রাগান্বিত বিরক্ত ট্রাম্প। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ 3 বছরেরও বেশি সময় ধরে চলছে। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে দীর্ঘ এই সংঘাত বন্ধে জোর তৎপরতা চালিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধের এই আলোচনায় যুক্ত হয়েছেন তিনি। চুক্তি না করলে রাশিয়ার তেল আমদানিকারক দেশগুলোর সঙ্গে বাণিজ্য নীতির পরিবর্তন করবে আমেরিকা। তাদের পণ্যের ওপর 50% পর্যন্ত শুল্ক। নিজে এখনো পর্যন্ত তেমন কোনো আশানুরূপ ফল পাওয়া যায়নি। অবস্থা এমন যে যুদ্ধবিরতি আলোচনা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর খুবই রাগান্বিত ও ক্রুদ্ধ হয়েছেন ট্রাম্প। তিনি নিজেই জানিয়েছেন এই কথা। সোমবার 31 মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য কয়েক সপ্তাহ ধরে চেষ্টা করার পর তিনি রাশিয়ার The United States commends Ukraine and the Russian Federation for taking the first steps towards a ceasefire, including participating in technical level talks this week. প্রেসিডেন্ট পুতিনের উপর খুবই রাগান্বিত এবং বিরক্ত। এনবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট বলেছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বিশ্বাসযোগ্যতা নিয়ে আক্রমণ করার জন্য পুতিনের উপর ক্রুদ্ধ, আর তাই যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়ার তেল কেনা দেশগুলোর উপর 50% শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, যদি রাশিয়া এবং আমি ইউক্রেনের রক্তপাত বন্ধ করার জন্য যুদ্ধবিরতি চুক্তি না করলে রাশিয়ার তেল আমদানিকারক দেশগুলোর সঙ্গে বাণিজ্য নীতির পরিবর্তন করবে আমেরিকা। তাদের পণ্যের ওপর 50% পর্যন্ত শুল্ক আরোপেরও হুমকি দিয়েছেন ট্রাম্প। সেকেন্ডারি শুল্ক আরোপ করতে যাচ্ছে। এই মন্তব্যগুলি পুতিন এবং রাশিয়ার প্রতি ট্রাম্পের সুরের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। পশ্চিমা নেতারা উদ্বিগ্ন ছিলেন যে ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলতে থাকা অবস্থায় ট্রাম্প হয়তোবা পুতিনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। 6 সপ্তাহের মধ্যে ট্রাম্প ওভাল অফিসে জেলেনস্কিকে কটূক্তি করেছেন এবং ইউক্রেনের প্রেসিডেন্টের কাছ থেকে অসংখ্য ছাড় দাবি করেছেন। পরিবর্তে তিনি পুতিনকে তোষামত করছেন এবং মূলত রাশিয়ার প্রেসিডেন্টের কাছ থেকে দাবির কাছে নতি স্বীকারও করেছেন। সর্বশেষ মন্তব্যের মাধ্যমে ট্রাম্প সেই ধরনের চিন্তা চেতনার বাইরে চলে যাচ্ছেন বলে মনে হচ্ছে। এই প্রথমবারের মতো যুদ্ধবিরতি আলোচনায় পা না রাখার জন্য যুক্তরাষ্ট্র রাশিয়াকে গুরুতরভাবে হুমকি দিয়েছে, যা কূটনৈতিক বলটি মস্কো কোর্টে ফিরিয়ে আনবে বলে মনে হচ্ছে। পুতিন ও জেলেনস্কির নেতৃত্বে বিশ্বাসযোগ্যতা নিয়ে সমালোচনা করায় তিনি খুব রাগান্বিত এবং বিরক্ত হয়েছেন। যদিও মার্কিন এই প্রেসিডেন্ট নিজে ইউক্রেনের
প্রেসিডেন্টকে সম্প্রতি স্বৈর শাসক বলে অভিহিত করেছেন এবং তার কাছ থেকে নির্বাচন অনুষ্ঠানের দাবি করেছেন। ট্রাম্প বলেন, আপনি বলতে পারেন যে আমি খুব রাগান্বিত, রেগে গিয়েছিলাম যখন পুতিন জেলেনস্কিকে বিশ্বাসযোগ্যতা নিয়ে কথা বলতে শুরু করেছিলেন, কারণ এটি সঠিক অবস্থানে যাচ্ছে না। নতুন নেতৃত্বের অর্থ হলো আপনি দীর্ঘ সময়ের জন্য চুক্তি করতে পারবেন না। পুতিন সম্পর্কে কথা বলতে গিয়ে ট্রাম্প আরো বলেন, ক্রেমলিন তার রাগ সম্পর্কে জানতো, তবে তিনি উল্লেখ করেছেন রাশিয়ান নেতার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল এবং যদি পুতিন সঠিক কাজ করেন তবে রাগ দ্রুত চলে যায়। ট্রাম্পের হুমকির পর সুর নরম হয়েছে ক্রেমলিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসি কে গত রোববার এমনই প্রতিক্রিয়া জানিয়েছে। এর মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়া ও পুতিনকে নিয়ে সুর বদল করলেন মার্কিন প্রেসিডেন্ট। এনবিসি প্রেস অনুষ্ঠানে তিনি বলেন, ইউক্রেনের রক্তপাত বন্ধ করার জন্য আমি ও রাশিয়া যদি একটি চুক্তিতে পৌঁছাতে না পারি আর যদি মনে করি যে রাশিয়া ভুলের কারণেই হয়েছে, তাহলে রাশিয়া থেকে আসা সব জ্বালানি দ্বিতীয় ধাপে শুল্ক আরোপ করবে। ট্রাম্পের এই ক্ষোভ প্রকাশের পরই ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, ইউক্রেনের সঙ্গে কৃষ্ণ সাগরের যুদ্ধবিরতি নিয়ে কাজ চলছে। The US struck with Ukraine and Russia to pause their strikes in the Black Sea and again এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গেও বিরল খনিজ নিয়ে চুক্তিতে আগ্রহী রাশিয়া। সংবাদ সংস্থা তাস জানায়, ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেছেন, কৃষ্ণ সাগরে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির কাজ চলছে। তিনি কৃষ্ণ সাগরের নৌ যুদ্ধবিরতির কথা উল্লেখ করেছেন, যা গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে পৃথক চুক্তিতে রাশিয়া ও ইউক্রেন রাজি হয়েছে। দিন কয়েক আগে পুতিন বলেছিলেন, ইউক্রেনে জেলেনস্কিকে সরিয়ে একটি সামরিক প্রশাসনকে ক্ষমতায় আনতে হবে। তারাই যুদ্ধ বন্ধের কাজ করবে এবং দেশটি একটি নির্বাচনের আয়োজন করবে। রুশ প্রেসিডেন্টের এই মন্তব্যের বিষয়ে ক্রিস্টেন ওয়াকারকে ট্রাম্প বলেন, তিনি পুতিনের উপর খুব রাগান্বিত ও বিরক্ত। ইউক্রেনে 3 বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসার পর থেকে দ্রুত এই যুদ্ধ বন্ধ করতে চাইছেন ট্রাম্প। ইউক্রেন ও রাশিয়া দুই পক্ষের সঙ্গে একটি যুদ্ধ বিরতি চুক্তি নিয়ে দফায় দফায় আলোচনা করেছেন তার প্রশাসন, তবে এখনো তেমন কোনো অগ্রগতি আসেনি। এছাড়া ইউক্রেনের 30 দিনের যুদ্ধবিরতির যে যৌথ প্রস্তাব কিয়েভ ও ওয়াশিংটন দিয়েছিল তা ফিরিয়ে দিয়েছেন পুতিন। এনবিসি কে ট্রাম্প বলেন, তিনি যে রেগে আছেন তা পুতিন জানেন, তবে রুশ প্রেসিডেন্টের সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক রয়েছে। পুতিন যদি সঠিক কাজটা করেন তাহলে রাগ দ্রুত প্রশমিত হয়ে যায়। আজকের মতো এই পর্যন্তই। ফিন ভাই বলছি, হেলসিঙ্কি ফিনল্যান্ড থেকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভ সন্ধ্যা।